যেখানেই মার্কিন স্বার্থের বিরুদ্ধে বিদ্রোহ, সেখানেই নিজের শক্তিশালী স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট নিয়ে হাজির হন ইলন মাস্ক। ট্রাম্পের ঘনিষ্ঠ এই ব্যবসায়ী বর্তমানে ইরানের বিক্ষোভকারীদের উস্কে দিতে দেশটিতে ইন্টারনেট সংযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে অন্যান্য দেশের মতো ইরানের সুবিধা করতে পারেননি তিনি। বিশ্বের প্রথম দেশ হিসেবে স্টারলিং সংযোগ কার্যত অচল করে দিয়েছে ইরান। রোববার ফোর্বস ম্যাগাজিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জানা যায়, ইরানের ভেতরে 10,000 স্টারলিং ইউনিট সক্রিয় থাকার তথ্য থাকা সত্ত্বেও এই ডিজিটাল ব্ল্যাক আউট স্যাটেলাইট সংযোগেও পৌঁছেছে। প্রাথমিকভাবে স্টারলিংকের আপলিংক ও ডাউনলিংক ট্রাফিকের প্রায় 30% ব্যাহত হয়, যা কয়েক ঘন্টার মধ্যেই বেড়ে 80%-এর বেশি হয়ে যায়। স্টারলিংক রিসিভারগুলো স্যাটেলাইটের সঙ্গে সংযোগের জন্য জিপিএস সিগন্যালের উপর নির্ভরশীল। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতের পর থেকেই ইরান জিপিএস সিগন্যাল ব্যাহত করে আসছে। এর ফলে এই ইন্টারনেট বন্ধের প্রভাব এলাকা ভেদে ভিন্ন ভিন্ন হয়েছে। কোথাও আংশিক সংযোগ, কোথাও প্রায় সম্পূর্ণ ব্ল্যাক আউট দেখা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, স্টারলিংকের ডেটা প্যাকেট হঠাৎ কমে যাওয়ার বিষয়টি মাঠ পর্যায়ের প্রতিবেদনের সঙ্গে মিলছে, যা স্যাটেলাইট সংযোগে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ দেয় বলে জানিয়েছে ফোর্বস।